হ্যালো বন্ধুরা, হ্যাঁ কি বলুন তো, এটা থালা, সেই থালা, थाला फॉर रीजन, सी थाला फूटो हो गए, थाला थाला नहीं, थाला को फूटा कर दिया, थाला फूटा हो गया। तुम लोगों का जो थाला था ना वो फूटा हो गया, थाला पुरो फूटो हो गए। हाँ बंधुरा चलुन आज के आलोचना शुरू करा जाक सीएसके भार्सेस आरसीबीर मैचेर फलाफल निये। थाला तो फूटो हो गए, प्रथमेই तो देखिए दिलाम आपनादेर, थालाके फूटो करे छेड़े दिয়েছে। 2008 पर 2025 17 বছর পর চেন্নাইকে চেন্নাই মাঠে হারালো আরসিবি, ব্যাক টু ব্যাক উইন। আগের বারের কথা মনে আছে তো, সেই ইয়াস দেয়ালে লাস্ট ওভারে চেন্নাইকে হারালো, হারিয়ে কিন্তু সুপার ফোর থেকে ছিটকে দিয়েছিল। এবার প্রথম ম্যাচেই যেখানে দেখা হয়েছিল চেন্নাইতে, চেন্নাইয়ের মাঠে যে রেকর্ডটা আরসিবির খারাপ ছিল সেই রেকর্ডটা কিন্তু বদলালো। অনেক বড় বড় ক্যাপ্টেন এসেছিল আরসিবির, অনেক বড় বড় ক্যাপ্টেন ছিল, সবাই কেউ কিন্তু পারেনি। হ্যাঁ, রাজত পাটিদারের হাত ধরে কিন্তু আবার জিতলো আরসিবি। কালকের ম্যাচ নিয়ে কি বলবেন আপনারা? অসাধারণ ম্যাচ, আমি বলেছিলাম ম্যাচ ভালো হবে, তবে ম্যাচ তো ভালো হলো। কিছু কিছু জায়গায় যেমন চেন্নাইয়ের সমর্থকদের কথা বলি, তারা ম্যাচ শুরুর আগে সব বড় বড় ললিপপ নিয়ে এসেছিল। তারা জানতোই যে চেন্নাইয়ের কাছে তো ও চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারাতে পারবে না আরসিবি, তাই আরসিবির সমর্থকদের ললিপপ দেবো বা ললিপপ দেখাবো। ললিপপ কোথায় গেল? সেই ললিপপ মুখ দিয়ে খেয়েছে চেন্নাই সমর্থকরা? না না, মুখ দিয়ে খায়নি, হ্যাঁ যেটা ভাবছেন ওইখান থেকে খেয়েছে, মুখ দিয়ে না। যাই হোক, সেই ললিপপ তো চেন্নাইয়ের সমর্থকদের খাইয়ে এসছে আরসিবি সমর্থকরা। এখানে যারা সোশ্যাল মিডিয়ায় আরসিবিকে নিয়ে মিম করে তাদেরকে আমি বলছি, যারা आरसीबी নিয়ে বেশি মিম করে, विराट कोहली के लिए মিম করে, तुम लोगों के पास तो एक तो ट्रॉफी नहीं है, तुम लोगों के हमारा पाँच तो ट्रॉफी है। पाँचटा ट्रॉफी আছে তো কি হয়েছে? ওই যে ট্রফিগুলো নিয়ে এসেছিলেন ওই ট্রফিগুলো কোথায়? মুখে না, বুঝতে পেরেছেন কোথায়? হ্যাঁ, ওখান থেকে খাবেন। ঠিক আছে, তো এইবারে আসি কিছু কমেন্টেটর আছে না, যারা কমেন্ট্রি করছে, দেখবেন হিন্দি কমেন্ট্রি বেশি করে, হিন্দি কমেন্ট্রি যারা করছে তাদের মধ্যে একটা আছে জুতো চাটা, মানে পা চাটা বলেন, দেখেছেন তো জুতো? হ্যাঁ, ওই জুতো চাটা আছে একটা, আম্বাতি রাইডু। দেখবেন অন্য কোনো ব্যাটার হয়তো ব্যাট করছে, ये थाला के जैसा डिफेंस नहीं है, ये थाला के जैसा सिक्सर नहीं है, ये थाला के जैसा स्टाम्पिंग नहीं है। अरे তোর যদি অতই চাটার হয় তাহলে কমেন্ট্রিতে কেন গেছিস? কমেন্ট্রি করছো যখন তুমি সব টিমের হয়ে কমেন্ট্রি করতে হবে, খালি থালা থালা কি? থালার কি চেটে বড় হয়েছে নাকি থালার পোষ্যপুত্র তোমরা? হ্যাঁ, একদম মানে কমেন্ট্রি করতে গেছে। আম্বাতি রাইডুকে তো কেন তাড়াচ্ছে না, ইরফান পাঠানকে কমেন্ট্রি দিয়ে সরিয়েছে, জানি না কেন, কি বৃত্তান্ত, সেটা স্টারের ব্যাপার। এই আম্বাতি রাইডুকে কি করতে কমেন্ট্রিতে রেখেছে বুঝি না, খালি থালা ফর রিজন, থালা ফর রিজন। আরে থালা তো ফুটো করে দিয়েছে কালকে, থালা ফুটো করে বাটি বানিয়ে দিয়েছে, বাটি ধরিয়ে দিয়েছে। 50 রানে হেরেছে, 50 রানে, সিএসকে এর ইতিহাসে তৃতীয় সব থেকে বড় রানের হার। টস জিতেছিল কিন্তু চেন্নাই, ফিল্ডিং নিয়েছিল, তারপর শুরুতে নেমে ফিলিপ সল্ট আবারও কিন্তু সেই ঝড় তুলেছিল। যাই হোক, ফিলিপ সল্ট ফিরে যাওয়ার পর সেই কিন্তু যে একটা স্ট্র্যাটেজি করে এসেছিল আরসিবি, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সুন্দর ছিল, যে বিরাট কোহলি একদিক দিয়ে ইনিংস বিল্ড করে যাবে, মানে বিরাট কোহলি পিছে থাকবে আর যারা আসবে তারাই মারবে। আপনারা দেখেছেন সল্টের আউটের পর দেবদত্ত পাডিকার এসছে, দাম দারাক্কা মেরেছে। রাজত পাটিদার কিন্তু প্রেস কনফারেন্সে একটা খুব ভালো কথা বলেছে, যে তাদের টিম গেমটাই এরকম ছিল যে বিরাট ভাই একদিক দিয়ে থাকবে আর সবাই এসে মারবে। ক্যাপ্টেন নিজেও, মানে রাজত পাটিদার নিজেও যে ইনিংসটা খেলেছে, হ্যাঁ অবশ্যই कैप्टन रजत पाटीदार निजे ऐसे प्रेस कॉन्फ्रेंस में बोले लक था मेरा, इसलिए तीनों कैच ड्रॉप हुआ, मैंने एक अच्छा इनिंग्स खेला। लाक থাকলে লাক কিন্তু সব সময় সাহসী, যারা সাহসী হয় তাদের সঙ্গে লাক কিন্তু ফেভার করেছে রজত পাটিদারে। তাই অসাধারণ একটা ইনিংস খেলেছে। ইনিংস খেলাতে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেটটা কিন্তু চেন্নাইয়ের মাঠে অনেক বড় রান, আর এটাই কিন্তু বলেছিল যে আমাদের টার্গেট ছিল 200 রানের, সেটা আমরা দিতে পেরেছি। ফিনিশার টিম ডেভিড অসাধারণ ফিনিশ করেছে, কি বলবো। লাস্টের ওভারটা দেখেছেন তো, স্যাম কারেন্টকে 3টে 6 পরস্পর, সেইখান থেকে কিন্তু রানটা ওই জায়গায় গেছে। বোলিংয়ে শুরুতেই ওই যে হেজেলউড বললাম না, হেজেলউড
আর ভুবনেশ্বর কুমার, এই জুটিটা কিন্তু এবছর নির্ভর করবে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আরসিবিকে যদি জিততে হয় ইন্ডিয়ান বোলাররা ভালো বোলিং করতে হবে আর ইন্ডিয়ান ব্যাটাররা ভালো ব্যাটিং করতে হবে। এই ম্যাচটাতে কিন্তু পুরো টিম, রাজত পাটিদার বলুন, দেবদত্ত পাডিক্কল বলুন, সবাই ভালো খেলেছে। জিতেশ শর্মা এসব ভালো খেলেছে, কিপিং ভালো করেছে, ভুবনেশ্বর কুমার বল ভালো করেছে। ইয়েস দ্য অসাধারণ দুখানা উইকেট নিয়েছে রাচি রবীন্দার আর শিবম দুবে, দুটো লেফট হ্যান্ডারে, কিন্তু হারিটার লেফট হ্যান্ডার শিবম দুবে দুটো লেফট হ্যান্ডারকে আউট করেছে। তো ওভারঅল অসাধারণ পারফরমেন্স। টিম গেম একেই বলা হয়, টিম গেম। দুটো বড় ম্যাচ জিতলো কিন্তু আরসিবি, দুটোই কিন্তু অ্যাওয়ে ম্যাচ। প্রথমে কেকেআর আর এবার সিএসকে, দুটোই কিন্তু তার কাছে বড় রাইভাল, আরসিবির কাছে দুটোই বড় রাইভাল। দুই ম্যাচে কিন্তু জিতে এখন পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে আরসিবি। পরের ম্যাচ গুজরাটের সঙ্গে, দেখতে হবে সেই ম্যাচটাও কেমন, কারণ সেটাও অ্যাওয়ে ম্যাচ আছে। তাই আরসিবি যে কম্বিনেশন তৈরি করেছে টিমের, বা যে টিমটা খেলছে, এই টিমটাই আশা করছি পরের ম্যাচেও খেলবে, এবং যেভাবে খেলছে এইভাবেই খেলে যাও, ভয় ডরহীন খেলা খেলে যাও। আইপিএল খেলতে এসছো এবছরের আরসিবি কিন্তু চেঞ্জ, ওই সেই আরসিবি কিন্তু আর নেই যে বিরাট কোহলি পড়ে যাওয়া বা এবি ডিভিলিয়ার্স যখন ছিল পড়ে গেলে আর কোনো পেছনে ব্যাটসম্যান নেই, টিভি বন্ধ করে দিত যারা আরসিবি সমর্থক। না, এবছর কিন্তু যে টিমটা আছে এটাকে বলা হয় আরসিবি 2.0, নতুন করে আরসিবি তৈরি হয়েছে। দীনেশ কার্তিক অপশন টেবিল থেকে কিন্তু টিমটার জন্য কাজ করে যাচ্ছে। তাই দীনেশ কার্তিক কিন্তু অনেক বড় হাত আছে এই আরসিবির টিম তৈরি করার জন্য। তো বন্ধুরা, কালকে ম্যাচ কেমন লাগলো? আর ফুটো থালা এগেনস্টে কি বলবেন? ফুটো থালা, থালা ফর রিজন, থালা ফর রিজন বলে না, ফুটো থালা, কালকে কিন্তু থালাকে ফুটো করেছে, দেখেছেন তো? যদি আমি ম্যাচ জেতাবো বলি তাহলে আমি তো প্রথমের দিকে নামবো, রবিচন্দ্রন অশ্বিন আগে নামছে, রবীন্দ্র জাদেজা। আমি যদি ফিনিশার, ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশার হই, তাহলে আমি আগে নামবো, ম্যাচ জেতাবো, টিমকে জেতাবো, টিমকে জেতিয়ে দেখিয়ে দেবো যে এখনো মহেন্দ্র সিং ধোনি আছে। থালা ফর রিজন, থালা কোথায় নেমেছে? লাস্টে। আর আপনারা পাড়ায় ফাড়ায় খেলেছেন তো? অনেকেই আছে যারা পাড়ায় খেলেছেন, দেখবেন কিছু বড় লোকের ছেলেরা থাকে যাদের নিয়ে খেলতে হয়, যারা এলে খেললে এই ওকে একটু ব্যাট দে, নাহলে কী হবে বলতো, তো পরের দিন ওর বাবার কাছ থেকে ধরুন কিছু চাইতে গেলে বা কিছু করতে গেলে হবে না। এটাও তাই হয়েছে। দেখুন লাস্ট ওভারটা কাকে দিয়েছে? কুণাল পান্ডিয়াকে। দরকার ছিল, ভুবনেশ্বরের উপর বাকি ছিল। কেন দিয়েছে বলুন তো? ওই যে থালা, যারা ওই যে থালা থালা করে চিল্লাচ্ছিল না স্টেডিয়ামে, দেখেছিলেন না? থালা থালা করে ফ্ল্যাগ নাড়াচ্ছিল, থালা ধোনি করছিল, 6 মারছিল। সেই থালা আর বাটিগুলোকে শান্ত করা যায়, থালা বাটি ঠোকাঠকি লাগছিল, আওয়াজ হচ্ছিল না, শান্ত করার জন্য ওইটা দিয়েছে। সান্ত্বনা পুরস্কার দেয় জানেন তো? দেখবেন ক্লাব সভাপতি বা সেক্রেটারির মেয়ে গোয়েজলাইটে নাম দিয়েছে, সে তো আর কিছু হতে পারেনি, তাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিতে হবে। তো ওই সান্ত্বনা পুরস্কার হিসাবে কুণাল পান্ডিয়ার ওভারটা, যাতে 2টো 6 মারে, একটা 4 মেরেছে, 2টো 6 মেরেছে, ওটা নিয়ে শান্তিতে থাকুক, খুশি থাকো থালা সমর্থকরা। থালা ফর রিজন আপনারা বলবেন কিন্তু কমেন্টে এই থালা ফর রিজনের ব্যাপারে। আর ওই চটি চাটা আম্বাতি রায়ডু, চটি মানে জুতো চাটে, ধোনির যে চাটা, ধোনির চাটা আরও আছে, তাদের নাম আমি বললাম না, আম্বাতি রায়ডুর নামটাই বললাম। কমেন্টেটাররা তারা এসেই ধোনি একটা 6 থালা কা 6, আর থালা 6 মারলে 12 রান দেবে, আর অন্যরা কি 6 মারলে 6 রান দেবে, তাই তো? যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগবে না কাদের বলুন তো? থালা বাটি তাদের। যাই হোক, তাতে কিছু এসে যায় না, থালা ফর রিজন নয়। আরসিবি জিতেছে, হ্যাঁ 17 বছর পর জিতেছে। থালা ফর রিজনের সমর্থকরা বলবে 17 বছর পর জিতে বড় বড় আওয়াজ দিচ্ছেন 5টা ট্রফি। আমাদের ট্রফি দরকার নেই, আমরা টুর্নামেন্ট শুরুর আগেও বলেছিলাম ভিডিওতে, এবারও বলছি, আমরা 2বার সিএসকে কে পেল দেবো, ছোট্ট করে পেলে দেবো। একবার পেলে দিয়েছি, আর একবার পেলে দেবো, আমাদের আবার ট্রফি দরকার নেই। থালাকে আবার পেলবো, পরে যখন হোম ম্যাচে দেখা হবে আবার পেলে দেবো, শান্তি হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চুটিয়ে আইপিএল দেখতে থাকবেন।